কয়েকটা জিনিস আনা ছিল, তাই আমি একটু বাজারে গেছিলাম। জোর শাক আলু শশা কি নেই, একদম পুরো ভর্তি। হাই রে, জানতাম না তো এটা আছে। এই দেখো কি সুন্দর সুন্দর টমেটো ধরেছে কয়েকটা। চিলি চিকেন একদম এখানে রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। ভেবেছিলাম যে এবার মনে হয় সত্যি গরমটা পড়ে গেল, কিন্তু না, কয়েকদিন ধরে নিম্নচাপ চলছিল, তো সেজন্যই আর কি একটু গরম লাগছিলো। এখন আবার বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজও আছে, মানে জাস্ট একটা গায়ে একটা চাদর জড়াতে ইচ্ছে করছে, মানে ভালো লাগছে একটা চাদর জড়ালে বেশ। তো আমি এখন ছাদে এসেছি, ঘরটা এদিকে ক্লিন করে তারপরে ছাদে চলে এসেছি। চাটা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। বসন্তকাল তো শুরু হয়েই গেছে। এখন হচ্ছে কীরকম সিজনটা বলো তো, এখন হচ্ছে পাতা ঝরা সিজন, মানে প্রত্যেকটা গাছের এখন পাতা ঝরছে। পাতা একদম পুরো ঝরে গিয়ে নাড়া হয়ে যাবে, তারপর সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোবে। তো এই বসন্তকালের প্রথম দিকটা এরকম আর কি পাতা ঝরা সিজন থাকে, তারপরে আস্তে 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 নতুন পাতা কচি পাতা তারপরে বের হয়। তো আমাদের মানে বাড়ির চারপাশে এত গাছ আছে না, এগুলো প্রতিদিন আর কি চোখে পড়ে যে কোন গাছটার পাতা এই দেখো ঝরে গেল, এই দেখো নতুন কচি কচি পাতা বেরোচ্ছে, দেখতেই খুব ভালো লাগে। এখানে দেখো এই নিম গাছটার পাতা কিন্তু ঝরে গেছে অলরেডি, আর কচি কচি লাল লাল নতুন পাতাও বের হয়েছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু এদিকে একটা আমাদের নিম গাছ আছে, এটার পাতা এখনো ঝরেনি, এটার পাতা আর কি ঝরছে। এটা একটু দেরিতেই ঝরে, তারপরে নতুন নতুন কচি কচি পাতা বেরোবে। আর এটা এই গাছটা দেখতে খুব ভালো লাগছে, একদম লাল লাল কচি কচি পাতা বেরিয়েছে, দেখছো কি সুন্দর। তো এখন যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি। এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্টের প্লেট বললে ভুল হবে, প্লেটার আর কি। এখানে আছে বয়েল এগ, আর এখানে সব আর কি সমস্ত ফ্রুট দিয়ে ফ্রুট স্যালাড, আঙুর কলা পেয়ারা গাজর শাক আলু শশা কি নেই, একদম পুরো ভর্তি। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা সারি। কয়েকটা জিনিস আনা ছিল, তাই আমি একটু বাজারে গেছিলাম। এই যে নিয়ে নিয়েছি আর চলে এসেছি। রাতে চিলি চিকেন বানাবো, তো সেই জন্য একটা ইনগ্রিডিয়েন্টস আনার ছিল। ওটা খেলে বাবু, ওম ওম এখানে আয়। হাই রে, তুই চলে যাও, যাবে না, চলে যা যাবে না, ওম যাবে না। এই বসিয়ে দি, এখানে বসিয়ে দিয়ে এখানে বসো, পেয়ারা খাওয়ার বসো 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 বসো, যাবে না। বাবা আজকে বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে, মা সেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে কই মাছ, কই মাছের সর্ষে দিয়ে ঝাল হবে। আর এখানে কিছু ছোট মাছও এনেছে, এগুলো তোমার চচ্চড়ি আর কি করা হবে। আর এখানে কিছুটা চিকেনও এনেছে, কিছুটা চিকেন স্টু এর জন্য কালকে রেখে দেবো। আর আজকে ভাবছি কিছুটা চিকেন দিয়ে, বোনলেস চিকেন দিয়ে আজকে রাত্রেবেলায় চিলি চিকেন বানাবো। তো আজকে লাঞ্চে এগুলোই হবে রান্না। এখন আমি করবো হচ্ছে সবারই একটা লোভনীয় জিনিস, মানে সবাই এটা খেতে নিশ্চয়ই ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। তো প্যাকেটে দেখতে পাচ্ছ অনেকগুলো কুল আছে, একদম ডাসা ডাসা কুল। তো সেগুলোকে এখন কুল মাখা বানাবো। এখানে আমার কুল মাখা একদম রেডি। যে এই যে একদম লোভনীয় ইয়ামি কুল মাখা। জানি অনেকেরই কিন্তু জিভে জল আসছে, আর এটা হওয়ারই কথা, তাই না? এর মধ্যে কিন্তু বেশি কিছু আমি দিইনি, খুব বেশি কিছু দিলে খেতে খুব একটা ভালো লাগে না। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর অল্প একটু নুন, আর অল্প একটু চিনি, ব্যাস এটাই হচ্ছে দিয়েছি। আর এটা নিয়ে একটা শর্টসও করেছি, তো সেটা তো আমি ডেফিনেটলি আপলোড করবোই। চলো ওখানে টেস্ট করা যাক। এই প্রথম না, এই সিজনে এই প্রথম আর কি কুল মাখা খাচ্ছি। আমাদের বাড়ির সামনে গাছও ছিল, তো তখন না কুল মাখা খেতে ইচ্ছা হতো না, অতটা দু একটা কুল খেতাম, মানে কি বলতো নিজের বাড়িতে গাছ তো ওই জন্য। এখন যেহেতু গাছটা নেই,
এখন বেশি ভালো লাগছে কুলটা খেতে। ছাদে এসে আমি কি দেখছি দেখো, এই যে কাকটাকে দেখো কত বড়, একদম কালো দাঁড় কাক এগুলো। এদিকে সিনারিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আকাশটা একবার দেখো, পুরো মনে হচ্ছে তুলো দিয়ে ঢাকা, এত সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে তুলো দিয়ে ঢাকা আকাশটা। নেচার অরিজিনালি নিজে থেকেই সুন্দর, যার নিদর্শন আমরা এখানে থেকেও কিছু কিছু টাইমে দেখতে পাই। তো তখন খুব সুন্দর লাগে আমার আর কি, প্রকৃতি দেখতে ভীষণই ভালো লাগে। যাই হোক, আবার স্নান টান করে লাঞ্চ করা হয়ে গেছে, তারপর এখন একটু ছাদে এলাম ঘোরাঘুরি করতে। তো এসে তো দেখে নিলাম কাক। আর তোমাদের একটা জিনিস দেখাবো এখন আমি। এখানে দেখো যে ড্রাগন ফলের গাছটা ছিল, তো এখানেই তার মধ্যে আর কি ওই টপটাতেই আর একটা এখানে টমেটো গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই গাছটা যে টমেটো, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল ধরে আছে। আর যেটা আমি তোমাদের দেখাবো হচ্ছে এই দেখো, দেখছো কি সুন্দর সুন্দর টমেটো ধরেছে কয়েকটা, কি যে ভালো লাগছে। এই গাছটা না কিন্তু আমরা নিজেরা লাগাইনি, এটা মানে নিজে থেকেই হয়েছে, এটা হাতে করে লাগাতেও হয়নি, হয়তো কখনো বীজ টিজ পড়েছিল টমেটোর, সেখান থেকে এই গাছটা হয়েছে। খুব ভালো লাগছে যে টমেটোগুলো ধরেছে। এখন অনেকগুলো ফুল আছে, জানি না এগুলো ধরবে কিনা। তো এই দেখো এই টপটার মধ্যেই হয়েছে দেখো। আমি ছাদে এসেছি, জানতাম না তো এটা আছে। এই দেখো, এখন পালাই। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন চিলি চিকেনের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি অলরেডি। চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে মা সমস্ত এগুলো কেটে দিয়েছে, আদা লঙ্কা বলছি, সরি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন। আর চিকেনটা আমি ম্যারিনেট করেছি আদা, লঙ্কা, রসুনের পেস্ট, একটু লবণ, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাইং প্যানে তেলও বসিয়ে দিয়েছি গরম করতে। এবার চিকেনগুলো ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করতে আর প্রচণ্ড ভয় লাগে, কীরকম ছুটছে দেখো তেল, প্রচণ্ড তেল ছুটছে, আমি দূরে দাঁড়িয়ে আছি ওই জন্য। চিকেনগুলো ফ্রাই হতে হতে একটা না খেলে কি হয় বলো? এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ ক্যাপসিকামগুলোও ফ্রাই করছি। এবার সসটা দিয়ে দেবো। চিলি চিকেন একদম এখানে রেডি, একটু ফুটতে দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এখানে চিলি চিকেন বানানো একদম হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার মা হয়তো আসবে, রুটি করবে, তো রুটি আর চিলি চিকেন দিয়ে আজকে ডিনারটা করা হবে। এই যে ডিনার আমার হাতে, পরোটা করেছে মা, তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন। আর হ্যাঁ, আমি এখনো সোয়েটার পরে আছি। দিদি না ফোন করে বলছে তুই এখনো মোটা সোয়েটার পরে আছিস। হ্যাঁ, এখানে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে সোয়েটার পরার মতো। তো হ্যাঁ, আমরা এখনো সোয়েটার পরছি, তারা ওটা রাখি, গরম। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে
প্লিজ ডোন্ট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।